রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। ও বান্দা শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ সমূহ হলো 4টা, বড় বড় কবিরা গুনাহ হলো 4টা। এর মধ্যে থেকে প্রথম নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ। ও বান্দা, তুমি ওই মহান রব্বুল আলামিনের সঙ্গে শিরক করো না। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুকুকুল ওয়ালিদাইন। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে নির্বাচিত করে দুনিয়াবি জান্নাতি মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য ওই মহান রব্বুল আলামিনের উপর শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, বলুন তো, আমাদের যে হাত রয়েছে, আমরা যে মুখ দিয়ে কথা বলছি, আমরা যে চোখ দিয়ে দেখছি, আমরা যে কান দিয়ে শ্রবণ করছি, আমরা যে ব্রেন দিয়ে ভাবছি, আমরা যে পা দিয়ে চলছি, এইগুলো কি একটাও আমার নিজের তৈরিকৃত জিনিস না। আমার শরীরের প্রত্যেকটি অঙ্গই আমার নিজের তৈরিকৃত না, কারণ এইগুলো হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পুরা শরীরটাকেই নিয়ামত দান করলেন, নিয়ামত হিসাবে দান করলেন পুরা শরীরটাকেই। আমার পুরা বডিটাই, আমার পুরা শরীরটাই, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত, একটাও আমি বান্দার তৈরিকৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমি বান্দার উপর দান করলেন। চোখ দিয়ে দেখার শক্তি দিলেন, হাত দিয়ে কাজ করার শক্তি দিলেন, ব্রেন দিয়ে ভাবার শক্তি দিলেন, চিন্তা ফিকির করার শক্তি দিলেন, কান দিয়ে শ্রবণ করার যিনি আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলেন, ওই মহান রব্বুল আলামিন এত অগণিত নিয়ামত বান্দার উপর দেওয়ার পর আমি আপনি বান্দা ওই মৌলাই করিমের কাছে কি দিয়েছি? আমি বান্দা মৌলাই করিমকে কিছুই দেই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো নিয়ামত কেন দান করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তো তোকে সৃষ্টি করতাম না আমার ইবাদত করার জন্য, ফেরেশতাই যথেষ্ট ছিল, কিন্তু আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি শুধুমাত্র তুই আমার ইবাদত করবি, তোকে
ভালো কাজ করারও শক্তি দিলাম, খারাপ কাজ করারও শক্তি দিলাম। কেন জানিস বান্দা, তোর শক্তি থাকার পরেও তুই ভালো বিবেক দিয়ে তুই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবি, তোর মান তোর সম্মান আমি আল্লাহ ফেরেশতা কুল কায়নাত থেকে বড় করে দিয়ে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি অঙ্গ দান করছেন নিয়ামত স্বরূপ। অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। কেন? ইবাদতের লক্ষ্যে। ইবাদত কি? নামাজ পড়া, রোজা রাখা, নেশাব পরিমাণের মালিক হইলে যাকাত দেওয়া, হজ ফরজ হইলে হজ দেওয়া, হজ করা, হজ ফরজ হইলে হজ করা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এই ইবাদতগুলোর মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত রয়েছে, যে ইবাদতটা আজকে আমরা ইবাদতই মনে করি না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ ফরজ হইলে যেমন ফরজ হয়ে যায়, নেশাব পরিমাণ মালিক হলে যেমন যাকাত দেওয়া লাগে, ঠিক তেমনি ভাবে যদি আমার আপনার পিতা মাতা জীবিত থাকে, তাহলে তাদেরকে সন্তুষ্ট করা, তাদেরকে মহব্বত করা, তাদের সঙ্গে সৎ আচরণ করা, এইটাও বান্দার উপরে ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করছিলেন। তিনি তার ছেলেকে উপদেশ দেওয়ার সময় তিনি আর ছেলেকে বলেন, ও আমার ছেলে, তোমাকে আমি কয়েকটি উপদেশ দিচ্ছি, এইগুলো যদি তুমি সুন্দরভাবে পালন করতে পারো, শুনে রাখো, তুমি ইহকালেও বিজয়ী হয়ে যাবা, ওই পরকালে জগতের মধ্যেও বিজয়ী হবে। লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় ছেলে, তোমাকে প্রথম আমি উপদেশ দিলাম, লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, জানো কেন শিরক করবে না? কারণ হলো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরকটা হলো বড় ধরনের জুলুম। আর যে বান্দা জুলুম করে, অত্যাচার করে, যে জালেম হয়, আল্লাহ তাকে কখনো পছন্দ করে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ও বান্দা, তোমাকে যে মা কষ্ট করে তোমাকে পেটের মধ্যে লালন পালন করলো রে বান্দা, ও বান্দা, তুমি ওই মাকে কষ্ট দিও না। আনিশকুর লিওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার শুকর আদায় করো, তুমি তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গার মধ্যে বলে দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গা বলে দেন, ও বান্দা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো বান্দা।
ও বান্দা, তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে রে বান্দা, তোমার পিতামাতাকে তুমি ধমক দিও না, তোমার পিতামাতাকে তুমি কষ্ট দিও না। ও বান্দা, কেন জানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। ও বান্দা, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ হলো 4টা, বড় বড় কবিরা গুনাহ হলো 4টা। এর মধ্যে থেকে প্রথম নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ। ও বান্দা, তুমি ওই মহান রব্বুল আলামিনের সঙ্গে শিরক করো না। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ অসৎ আচরণ করো না। তুমি যদি তোমার পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করো, তুমি যদি তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো, কষ্ট দাও, তুমি যদি তোমার পিতা মাতার হক নষ্ট করো রে বান্দা, শুনে রাখো, ওই কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তুমি যত নামাজ পড়ো না কেন, তুমি যত রোজা রাখো না কেন, তুমি যত হজ করো না কেন, তুমি এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফা প্রতিষ্ঠা করার জন্য যত চেষ্টা করো না কেন, কিন্তু তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করনি, কষ্ট দিয়েছ, শুনে রাখো, কাল কিয়ামতের দিন এই পিতামাতার সাথে অসৎ আচরণ করার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের খড়ি বানাবেন। আর কারা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে, কষ্ট দেয়, পিতা মাতাকে গালিগালাজ করে, পিতা মাতাকে মারধর করে, যারা এই পার্থিব এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারাই কেবল পিতা মাতাকে আঘাত করে, পিতা মাতার উপর কথা বলে, পিতা মাতাকে কষ্ট দেয়। যারা আখিরাতের জ্ঞান অর্জন করছে, তারা এইটা বলে না। কারণ বলবে কোথা থেকে? তারা তো শিখেছে এইভাবে যে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, তুমি যদি ইহকালে পরকালে নাজাত প্রাপ্ত বিজয়ী হতে চাও, তুমি যদি আলেম হতে পারো হও, নতুবা তুমি তোমার ছেলে মেয়েকে সন্তানকে মাদ্রাসায় দিয়ে দাও, কোরআনের খাদেম বানাও, হাদিসের খাদেম বানাও। যদি বানাইতে পারো বান্দা, তোমার জীবন সফল, এও কালেও সফল, আখিরাতের জীবনেও বান্দা তুমি সফল। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উপস্থাপন করছেন এই পিতামাতা। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদের সামনে দরস দিচ্ছেন, দরস। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও আমার ছাত্ররা, ও আমার সন্তান তুল্য ছাত্ররা, ভালো করে শুনে রাখো, এক বড় আলেম, এক বড় বুজুর্গ, বড় ধরনের ওলি, তার অভ্যাস ছিল তিনি যখনই ফ্রি থাকতেন, যখনই সুযোগ পাইতেন, কোনো কবরস্থানে যায় তিনি ইস্তিগফার করতেন, তিনি সবরেসানি করতেন, তিনি ইসালে সওয়াব করতেন। ওই আল্লাহর ওলি বুজুর্গ একদিন ফাঁকা সময়ে, ফ্রি সময়ে তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে তিনি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এই সূরাগুলো পড়লেন। পড়ার পরে দুরূদ শরীফ পড়ার পরে তিনি সওয়াব রেসানি করলেন, ইসালে সওয়াব করলেন। ইসালে সওয়াব করার পরে ওই আল্লাহর ওলি বাসায় ফিরে আসতেন। আল্লাহর ওলি বাসায় ফিরে আসিয়া এশারের নামাজ আদায় করার পর আল্লাহর ওলি নিজের বিছানায় ঘুমিয়ে গেছেন। আল্লাহর ওলি নিজের বিছানায় ঘুমিয়ে যায়, স্বপ্নে দেখতেছেন আল্লাহর ওলি
একটু আগে যেই কবরস্থান থেকে চলে আসছেন ওই কবরস্থানের মধ্যে চলে গেছেন। কবরস্থানের মধ্যে যায় কবরের মধ্যে আল্লাহর ওলি বুজুর্গ নেমে গেছেন। বুজুর্গ কবরস্থানের মধ্যে নেমে দেখতেছেন কোনো মানুষ নাই, সমস্ত মানুষ একটি জায়গায় সিরিয়াল ধরে আছে, লাইন ধরা আছে। কেমন জানি মনে হচ্ছে তাদেরকে মাল দেওয়া হচ্ছে, তাদেরকে দান সৎকার করা হচ্ছে, এমন এক পরিস্থিতি। আল্লাহর ওলি বুজুর্গ তিনি সামনে দিয়ে যাইতেছেন, সামনে অগ্রসর হইতেছেন। হইতে হইতে একজনকে জিজ্ঞাসা করে ফেললেন, ও গো ভাই, তোমরা এমন করে কেন সিরিয়াল ধরে আসো? তোমরা এমন করে কেন দাঁড়ায় আসো? ওই লোকগুলো বলতেছে, ও ভাই আল্লাহর ওয়ালি, ও ভাই আল্লাহর ওয়ালি, একটু আগে একজন লোক ইসালে সওয়াব করে গেছে, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বন্টন করে দেয়। ওই বান্দারা এই জন্য ওই সওয়াবটা নেওয়ার জন্য সিরিয়াল ধরে রয়েছে। এইভাবে যখন বলল, আল্লাহর ওয়ালি বুজুর্গ সামনের দিক তাকাইলেন, দেখতেছেন একটা অট্টালিকা, একটা বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে একজন মেয়ে বসে রয়েছে। এই আল্লাহর ওয়ালি ডাক, ওই আল্লাহর ওয়ালি চলে গেলেন বিল্ডিং এর সামনে। বিল্ডিং এর সামনে যাই বলতেছেন, ও মা, তোমার কি সওয়াবের প্রয়োজন নাই? তোমার কি সওয়াবের প্রয়োজন নাই? তুমি কেন এখানে বসে আছো? ওই মা বলতেছে, ও আল্লাহর ওয়ালি বুজুর্গ, আমি যদি এখান থেকে উঠে সিরিয়াল ধরে যাই তাহলে আমি অগণিত সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর ওয়ালি বুজুর্গ বলতেছেন, আমাকে পরিষ্কারভাবে বুঝে দাও, আমাকে পরিষ্কারভাবে বুঝে দাও, তোমার উপর অগণিত সওয়াব কেমনে আসতেছে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আমি যখন জীবিত ছিলাম, আমি যখন বেঁচে ছিলাম, আমার একটা সন্তান ছিল। ওই সন্তানকে আমি নামাজ শিক্ষা দিয়েছি, ওই সন্তানকে আমি দিন শিক্ষা দিয়েছি। দিন শিখতে শিখতে শুরু করছে, যখন বড় হয়েছে আমি কবরে চলে আসলাম। ওই সন্তান যখন একটু বড় হয়ে গেল, আমি মারা গেলাম। ওই সন্তান নিজে আমার জানাজা পড়লো। জানাজা পড়ার পরে আমাকে নিয়ে কবরের মধ্যে রাখার জন্য নামলো। নামার পরে আমার লাশটাকে নিয়ে যখন সে কবরের মধ্যে রাখলো, রাখার সময় সে কান্নার পরে কান্না করে বলছে, ও গো দয়ার মালিক, আমি বড় এতিম হয়ে গেলাম রে আল্লাহ।